কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা তো জানেন কাঁচা লঙ্কাতে চলছে ঠাকুর বাড়ি রান্না সিরিজ। আজকে কিন্তু সকলের প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ভালোবাসি। আর আমার কি মনে হয় বলুন তো, আমরা কিন্তু প্রত্যেকেই নিজেদের মতন করে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে থাকি। ধরুন আমি যেভাবে বানাই বাড়িতে, আপনি হয়তো একটু অন্যভাবে বানান। ঠিক সেরকমই ঠাকুর বাড়িতেও কিন্তু একটু অন্যরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো হতো। আর ঠিক সেই কারণেই আমার মনে হলো আপনাদের সাথে ঠাকুর বাড়ির চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একটু শেয়ার করি। ভীষণ ভালো খেতে হয়েছিল, খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাহলে আর দেরি কিসের, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই ঠাকুর বাড়ির চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। প্রথমে উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিই। আমি বেশ বড় মাপে চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় কাপের 1 কাপ মতো আমি নারকোলের দুধ নিয়েছি। হাফ কাপ আমি টক দই নিয়েছি। দুটো বড় মাপের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি। 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 6 থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। মাত্র কিন্তু এই কটাই উপকরণ লাগছে। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। যদিও ঠাকুরবাড়ির রান্নার বইতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি 2 রকমের রেসিপি শেয়ার করা আছে, আমি তার মধ্যে একটু সহজ যেটা সেই রেসিপিটা শেয়ার করছি। চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছটাকে আমাদেরকে একটু ম্যারিনেট করে নিতে হবে। চিংড়ি মাছে প্রথমেই আমি দিয়ে দিলাম টক দই, সাথে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে সবকিছু একটু ম্যারিনেট করে নেব চিংড়ি মাছের সাথে। এই ম্যারিনেশনটা কিন্তু আমাদের 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি নিজে যেভাবে বাড়িতে চিংড়ি মাছ বানাই, আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ম্যারিনেট করি না। তবে ঠাকুর বাড়ির বইতে কিন্তু চিংড়ি মাছটা আগে থেকে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখার কথা লেখা আছে, তাই জন্য 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। এবার রান্নাটা শুরু করি। আমি একটা বড় কড়াইতে 2 টেবিল স্পুন মতো ঘি গরম করে নেব। ঘিটা গরম হলেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমাদের বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আগেকার দিনে কিন্তু বেশিরভাগ ভালো ভালো রান্না ঘিতে করা হতো। ঘিতে যে কোনো রান্নার স্বাদ তো সত্যি আলাদা হয়। আপনারা যদি মনে করেন যে ঘিতে করতে চাইছেন না, সেক্ষেত্রে সাদা তেল বা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় একদিন ঘি দিয়ে রান্নাটা করে দেখবেন। পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসলেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু কষিয়ে রান্না করতে শুরু করব। চিংড়ি মাছে যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই কারণে ভালো করে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু প্রত্যেকবারই যখনই কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সব সময় বলি ভালো করে কিন্তু রান্নাটা কষাবেন, না কষালে কিন্তু রান্নার স্বাদ আসবে না। দেখুন চিংড়ি মাছের রংটা কেমন বদলাতে শুরু করেছে, আর দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতেও শুরু করেছে। অন্যদিকে আমি একটা ব্লেন্ডারে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম সামান্য একটুখানি জল। ভালো করে ব্লেন্ড করে নেব বা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি একটু সুবিধার জন্য ব্লেন্ডার ইউজ করছি। গরম মশলা যখন কোনো রান্নাতে বেটে ব্যবহার করা হয়, তার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বাটা গরম মশলার কিন্তু স্বাদটা একদম অন্যরকম, যে কোনো রান্নার ফ্লেভারটা কিন্তু চেঞ্জ করে দেয়। এইদিকে দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর কষে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দারুণ সুন্দর দেখতেও হয়েছে। কি দেবো বলুন তো? এইবার নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে আমি স্বাদ মতন নুন দিলাম আর স্বাদ মতন চিনি দিলাম। চিনিটা না যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম ভাবে বুঝে ব্যবহার করবেন। নারকেলের দুধটা কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি হয়। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। ব্যাস, আমাদের ঠাকুরবাড়ির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তবে কি ভাবছেন, গরম মশলাটা যে বেটে রাখলাম সেটা কখন দেব? সেটা এখন দিয়ে দেব। এবার একটা ফাইনাল মিক্স করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই বলেছিলাম রেসিপিটা কিন্তু বড্ড সহজ। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। চলুন গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম ঠাকুরবাড়ির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আমি জানি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকে খুব ভালো লেগেছে। আপনারা কারা কারা বাড়িতে আগে ঠাকুরবাড়ির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যারা যারা এখনো ট্রাই করেননি, তাহলে তারা কিন্তু ট্রাই করে ফেলতেই পারেন। খুব সহজেই রান্নাটা। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে ঠাকুরবাড়ির আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!